আজকে আমরা শিখতে চলেছি, দেখো, যে কোন ভগ্নাংশটা বড়, কোন ভগ্নাংশটা ছোট। ঠিক আছে, এর মধ্যে বা কখনো কখনো দেবে যে এর মধ্যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, ডিসেন্ডিং অর্ডারে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও, তখন আমরা কীভাবে কী করব। ঠিক আছে, খুবই সোজা। দেখো, একদম লাস্টলি একটা শর্ট মানে একটা নিয়মই শিখিয়ে দেবো, যেটাতে তুমি প্রত্যেকটা করতে পারবে। তার আগে কিছু কিছু একদম ইজিটাই থাকলে সেদেরও তো শিখে নিতে হবে। একটা ফরম্যাট, যে দেখো ভগ্নাংশের ছোট বড় থেকে অনেকে ক্রস করে করে, টাইম নষ্ট, ওরা করি না আমরা। ঠিক আছে, একটাই পদ্ধতি বলবো, সেটার মাধ্যমে তুমি যতগুলোই ভগ্নাংশ থাকুক না কেন, যাই থাকুক না কেন, তুমি ইজিলি করতে পারবে। তার আগে বলে দিই, ভগ্নাংশের ওপরের অংশটাকে কি বলে? লব বলে। আর নিচের অংশটাকে হর বলে। তার মানে এইগুলো সব হচ্ছে লব আর এইগুলো সব হচ্ছে হর, তাই তো? তাহলে লব আর হর, ভেরি গুড। এবার দেখো, এখানে দেখা যাচ্ছে লবগুলো আলাদা। কি? লবগুলো আলাদা, হরগুলো একই আছে। কি? লবগুলো আলাদা, হরগুলো একই আছে। তাহলে এক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট হবে? হর একই থাকে যদি, তাহলে যেটা ছোট সেটাই হয়, আর লব যেটা বড় ওটাই বড় হবে। একদম। হর যখন একই থাকবে, তাহলে হর প্রত্যেকের সেম আছে, তাহলে হর যখন প্রত্যেকেরই সেম হবে, তাহলে একই সংখ্যা দিয়ে আমি ভাগ করবো উপরেরটাকে, লবকে যদি ভাগ করি, এটা তো ভগ্নাংশ মানে তো ভাগ, তাই না? তাহলে 35কে যদি 59 দিয়ে ভাগ করি, যে মানটা আসবে, 29কে যদি 59 দিয়ে ভাগ করি, তার থেকে তো কম মান আসবে, স্বাভাবিক। তার মানে বুঝতে পারলাম, যদি হর আমার সেম থাকে বা একই থাকে, তাহলে যে লবটা বড় সেটাই হবে বড় ভগ্নাংশ। তাহলে এর ভিতরে সব থেকে বড় ভগ্নাংশ কোনটা? 47। সবাই কথা বলবে, মেয়েরাও বলবে। তাহলে 47/59, 47/59। এবার যদি বলে সব থেকে ছোট কোনটা, হর তো সমান, তাহলে যেটা ছোট ছোট, তাহলে এখানে 29/59 ছোট। এবার এখান থেকে কি থাকে? ছোট থেকে বড় সাজাও, বলে দিল ছোট থেকে বড় সাজাও। তাহলে যেটা ছোট দেখলাম কি, এটা হচ্ছে ছোট। তারপর এর থেকে একটু বড় কোনটা? 32, লিখবো 32/59। আবার তারপরে আসলো কি? 35, মানে 35/59। তারপর সব থেকে বড় যেটা লাস্টে, ছোট থেকে বড়। আর এই ছোট থেকে বড়টাকে ভাষাগত দিক দিয়ে আবার কি বলে? ঊর্ধ্বক্রম। কি? ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি? একটা জায়গার থেকে মানটা বাড়তে বাড়তে ঊর্ধ্ব, উপরের দিকে উঠছে, মানে মান বাড়ছে। আর অধ মানে কি? বলে না, অধঃপতন মানে কি? নেমে যাওয়া, মানে বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রম মানে কি বললাম? ছোট থেকে বড়। অধঃক্রম মানে কি বললাম? বড় থেকে ছোট। এগুলো কিন্তু মাথায় রাখবে। তাহলে এই গেল। নেক্সট পার্ট আমরা একটু দেখে নেব, যে এইখানে বলছে কোন ভগ্নাংশটি ছোট বা বড় একই রকম। এইখানে আমরা দেখতে পাচ্ছি উপরেরটাকে কি বলছি আমরা? লব। আর নিচেরটাকে কি বলা হয়? হর। তাহলে এইখানে দেখো হরগুলো ডিফারেন্ট আছে, আলাদা আছে, কিন্তু প্রত্যেকটা লব দেখো একই রয়েছে। তাহলে প্রত্যেকটা লব যদি আমার একই থাকে, সেক্ষেত্রে আমি বড় বা ছোট কি হবে? তাহলে হরটা যখন সমান ছিল, দেখলাম যেটা বড় সেইটা বড়, যেটা ছোট সেটা ছোট। আর যদি লব সমান থাকে, তাহলে যেটা ছোট, মানে হর যেটা ছোট হবে সেটা হয়ে যাবে কি? বড়। উল্টোটা হবে। কি বললাম, বুঝতে পেরেছ? যদি লব সমান থাকে, তাহলে যে হরটা বড় সেটা হয়ে যাবে সব থেকে ছোট, যে হরটা ছোট সেটা হয়ে যাবে সব থেকে বড়। তাহলে এখানে সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হবে এইটা, এটা হবে। ঠিক আছে, সব থেকে ছোট কোনটা হবে? 23/35। আর সব থেকে বড় কোনটা হবে? লব যখন সমান থাকবে, যে হরটা সব থেকে ছোট সেটা সব থেকে বড়। তাহলে কোনটা হবে? 23/26। এবার একটা রুল আমি শিখিয়ে দেবো, সেই রুলে কিন্তু প্রত্যেকটাই হবে, এসব মনে না থাকলেও হবে। সেইটা আমি খুব তাড়াতাড়ি আসছি, চাপ নিও না, একদম লাস্টে শেখাবো ওটা। দেখো, একদম লাস্টে বলতে এইবারই শিখিয়ে দেবো। দেখো, 5/8 এত/8 কিচ্ছু না,
আমরা কি শিখলাম? লব আর নিচে হচ্ছে হর। এই ভগ্নাংশের ছোট বড় আসলে এই ফরম্যাটটা মাথায় রাখলে তোমার ওই আগে যে দুটো শেখালাম ওটা যদি মনেও না থাকে তাও তুমি ইজিলি করতে পারবে। একটাই রুলস বললাম না, একটাই রুলস দিয়ে ভগ্নাংশের ছোট বড় বের করতে পারবো আমরা, কোনো ক্রস প্রোডাক্ট ফোডাক্ট কিছু করা লাগবে না। দেখো কিভাবে মাথায় রাখবে যে এই লব আর এই হরের যে ডিফারেন্স, ডিফারেন্স মানে কি? পার্থক্য বা বিয়োগ। এই পার্থক্য যেটা আসবে লব আর হরের, সেটা দিয়ে লবকে ভাগ করবে। কি করবে? সেটা দিয়ে কাকে ভাগ করবে? লবকে। আবার বলছি, লব বা হরের যে পার্থক্যটা থাকবে সেটা দিয়ে লবকে ভাগ করে দেখবে। তাহলে যে মানটা বড় আসবে বড়, যে মানটা ছোট আসবে ছোট। চলো এইবার আমরা করতে পারি কি দেখো। তাহলে এখানে লব আর হরের ডিফারেন্স কত বলো? এখানে লব আর হরের ডিফারেন্স 3, এখানেও দেখছি 3, এখানেও কি 3, এখানেও 3। এবার দেখো 3 দিয়ে যদি ভাগ করি 5কে, 129কে, এতকে আর এতকে, তাহলে সব থেকে ছোট কোনটা হবে? যে লবটা ছোট আছে, যখন ডিফারেন্স সেম আমি 3 দিয়ে ভাগ করব, ডিফারেন্স দিয়ে 5কে ভাগ করি, 129কে ভাগ করি, এটাকে ভাগ করি, এটাকে ভাগ করি, আমার ডিফারেন্স যেহেতু সেম আছে, তাহলে আমরা কি দেখব? যে 5কে ভাগ করলে কম মান আসবে, 129কে ভাগ করলে বেশি আসবে, এটা করলে আরও বেশি, 57 একটু কম আসবে, তাই না? তার মানে দেখা যাবে সব থেকে ছোটো হবে এইটা 5/8, আর সব থেকে বড় কোনটা হবে এইটা। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছো কি সবাই? এটা তো স্বাভাবিক জিনিস। এবার দেখো তোমার যদি মনে হয় তাহলে করে দেখবে, না হলে দেখো কীভাবে করবে। এখানে তো প্রত্যেকটা ডিফারেন্স সমান আছে বলে ওইভাবে করতে পারলাম, একবারে বুঝে গেলাম। সমান যদি না থাকতো কী করতে হয়? তখন ভাগ করব। 5কে 3 দিয়ে ভাগ করে দেখো 1 2 ঘর পর্যন্ত নেবে, 5কে 3 দিয়ে ভাগ করলে কত আসছে? যেহেতু বড় মান 1 ঘর নিলে হয়ে যাবে, 5 দিয়ে ভাগ করে কত আসছে? ভাই ভাগ করতে হবে, 5-এর ভিতরে 3 কবার যাবে? 3 × 3, 3 × 3 পড়ে রয়েছে কত? 2, 2-এর ভিতরে তো যাবে না, তাহলে পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে 2-এর পাশে একটা শূন্য ভেবে নাও। তো 2-এর পাশে যদি শূন্য ভাবো তাহলে কত হয়ে যাবে? 20, তাহলে 3 × 6 = 18, তাহলে আবার 2 আসবে, মানে 6 6 আসতেই থাকবে, গেল। এবার এটাকে ওইভাবে ভাগ করবে, 3 × 4 = 12, এই যে লব আর হরের ডিফারেন্স দিয়ে লবকে ভাগ করতে হবে, 3 × 4 = 12, আর এদিকে কত আসছে দেখো, মান বড় চলে আসছে, আর দেখার দরকার নেই, এই জন্য কিন্তু এতটা করবো না। এখানেও বলে দেখো 3 × 4 = 12, পাশের ভিতরে আবার 3 × 3, আর এখানে আবার কত থাকছে? 26, 3 × 8 = 24, অনেক বেশি, আর পয়েন্টে আসার দরকার নেই। এখানে দেখাচ্ছে কি 57, 3 × 9 = 57, তাহলে এর ভিতরে সব থেকে ছোট এটা, সব দ্বিতীয় ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা। যেহেতু আমার ডিফারেন্স সেম আছে তার জন্য কিন্তু দেখা মাত্র এই জন্য বোঝা যায়। নেক্সট দেখো, আর না হলে এভাবে করলেই চলে আসবে। কোন ভগ্নাংশটি ছোট বা বড়? একই রকমভাবে করো, ডিফারেন্স বের করো। এর ডিফারেন্স কত আছে? 1 আছে। এর ডিফারেন্স কত আছে? 2 আছে। এর ডিফারেন্স কত আছে? 1 আছে। এর ডিফারেন্স কত আছে? কত আছে? কথা বলবে তো নাকি? তোমাদের কি আমি ভাসুরই নাকি? ভাসুরই নাকি? তাহলে এখানে হচ্ছে কি 2। তাহলে এবার কি বললাম, যে লব আর হরের যে ডিফারেন্সটা আসবে সেটা দিয়ে লবকে ভাগ করবে। তাহলে 9কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 9টাকে 4 × 8 4.5 আসবে, তাই না? কারণ দেখো যারা ভাগ করতে যাও না দেখে নাও কি হয়। দেখো 9 দুগুণি এই 4 দুগুণি 8, কত বাকি? 1 বাকি। তো 1-এর ভিতর যাবে না, পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য নাও, তাহলে পয়েন্ট দিয়ে যদি শূন্য নিই, মানে 4-এর এখানে পয়েন্ট দাও, পয়েন্ট যদি শূন্য নিই তাহলে কি হবে? 5 দুগুণি 10 হয়ে যাবে 4.5। এইভাবে কিন্তু ভাগটা করতে হয়, তোমার একদম বিগিনার্স, তাই আমি কাটাকুটিটাও দেখাচ্ছি। এবার 1 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 12ই হবে। আচ্ছা 2 দিয়ে 7কে ভাগ করলে কত হবে? বলো বলো বলো। 3.5। তাহলে 3 দুগুণি 6, 1 বাকি, পয়েন্ট দিয়ে শূন্য, মানে 5 2 10, 3.5 হবে। এবার 1 দিয়ে 5কে ভাগ করলে 5। এবার এইগুলো, আচ্ছা এইগুলোর ভিতরে তুমি বুঝতে পারবে না কোনটা ছোট কোনটা বড়? ইজিলি বুঝতে পারবে। কে বাকি আছে? এটা 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 মথুরাপুরে একটা সিবিকি পাস করেছে।
তাহলে দেখো এই যেটা বলছিলাম যে তাহলে এটুকু কিন্তু মানটা বেরিয়ে গেল। এবার এর মধ্যে থেকে কোনটা ছোট কোনটা বড় ইজিলি বোঝা যাবে, তাই না? দেখো 4.5 ছোট, 12 ছোট, 3.5 ছোট না 5 ছোট, কোনটা ছোট? 3.5। এই 3.5 মানে কোনটা? এই ভগ্নাংশ। তাহলে সি 7/9 হচ্ছে এর মধ্য থেকে সব থেকে ছোট। এবার তাহলে বড় কোনটা? বড় হচ্ছে 12। 12 মানে কোনটা? এই যে অপশন বি 12/13 হচ্ছে সব থেকে কি বড়। বুঝতে পেরেছো? ক্লিয়ার করতে পারলাম? ব্যাস, চলো নেক্সট যাই। প্রত্যেকটা এইভাবে কিন্তু হয়ে যাবে, তুমি সেই ডিফারেন্স করলেই হয়ে যাবে। এখানেও করো। আচ্ছা, এর ডিফারেন্স কত আসছে? 4। ডিফারেন্স কত আসছে? এর ডিফারেন্স আসছে 4। ওকে, ভেরি গুড। এর ডিফারেন্স কত আসছে? 14। ওকে, এর ডিফারেন্স কত আসছে? 2। এর ডিফারেন্স আসছে 2। ওকে, এর ডিফারেন্স কত আসছে? 3 আসছে, তাই তো? দেখো ভাই, এইটা দেখে মনে হচ্ছে না একটু বড় হয়ে গেছে, ভাগ করতে একটু অসুবিধা মনে হচ্ছে তো? তুমি বুদ্ধি করে কি করতে পারো, যেহেতু দেখো এখানে 2 এর আগে 3 আর 3 মানে 6, 3 দিয়ে কাটছে, তাই তো? এখানে কি 3 দিয়ে কাটছে? কাটছে না, তাহলে নাহলে কাটলে না হতো, কেটে ছোটো করতে পারতাম। 14 আর 3 দিয়ে যায় না। যাই হোক, কি করি, ভাগ করি। তাহলে ভাগ করলে কত আসে? 3 দিয়ে যদি এটাকে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত আসছে? আরে ভাই 23-এর ভিতরে দাও, 3 × 7 = 21, 3 × 7 = 21, রইল বাকি 78 পয়েন্ট কত? 1 মানে 3 হবে, তাই না? পয়েন্টে 0 দেবে, 10-এর ভিতরে 3 যাবে, আসতেই থাকবে। যাই হোক, এবার এটাকে যদি ভাগ করি, 129কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 × 2 = 12, আর 9 এর ভিতরে কত? 64.5। ওকে, এইগুলো ভাগ করাগুলো শিখতে হবে, কাটাকুটিগুলো, ঠিক আছে? 14, 32 ভিতরে 14 কতবার যাবে? 14 দুগুণে 28, 2 বার যাবে। 32 ভিতরে কত বাকি? 4 বাকি। 4 বাকি মানে 41। 41 ভিতরে কবার যাবে? 3 × 14 = 42, বেশি হয়ে যাচ্ছে, 2 বার যাবে। তাহলে 22 পয়েন্ট সামথিং। দেখো আর কিছু করার দরকার নেই, কারণ এইগুলো প্রত্যেকটা মানে আলাদা আসছে, পয়েন্টের পরে আনার দরকার নেই। আর 78কে যদি 4 দিয়ে ভাগ করি কত আসবে? 19.5। এই গাধাগুলো কি জানে না যে এই সময় ফোন করতে মানা করে? একবার মেসেজ করে ফোন করতে বলি। আজ এরা কত আসছে শুনতে পাচ্ছ তো তোমরা? ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি 78কে যদি আমি ভাগ করি কত আসে দেখো, 4 × 4, 7 হতে 3 বাকি, 3 আর 8 কত হবে? 38। 38 ভিতরে কবার যাবে? 4 9 36। 9, তাহলে 19 পয়েন্ট সামথিং। তাহলে দেখা যাচ্ছে 19, 22 পয়েন্ট সামথিং আর দেখার দরকার নেই, কারণ এগুলো প্রত্যেকটা আলাদা আছে। তাহলে এর মধ্যে সবথেকে ছোট কোনটা বাপু? 78/82। সব থেকে ছোট হচ্ছে 19। তাহলে 19 মানে এটা হচ্ছে ছোট, 78/82 হচ্ছে সব থেকে ছোট, ঠিক আছে? আর এবার তাহলে সব থেকে বড় কোনটা? 78 পয়েন্ট সামথিং, তার মানে হচ্ছে এটা বড়, অপশন এটা। তাহলে 235 বা 238। তাহলে ভগ্নাংশের ছোট বড় বুঝতে কারোর আর অসুবিধা আছে? আছে কি? ক্লিয়ার হয়ে গেছে? এবার তোমাদের যেটা ছোট থেকে বড় বা এই যে হর সমান ছিল বা সমান না থাকলেও কিন্তু হয়ে যাবে, বলছিলাম না? দেখো এই একটাই ফর্মুলা, এটাও করে দেখো। লব আর হরের ডিফারেন্স করলে কত আসছে? এখানে 3 আর 9 12 আসছে। ওকে, এখানে কত আসছে? 27 আসছে। এখানে কত আসছে? 30। এখানে কত আসছে? 24। দেখো, যদিও বা এটা করা হচ্ছে আমাদের বোকামি, ঠিক আছে? কারণ হচ্ছে আমার হর যেহেতু সেম, কিন্তু এইভাবে যদি তুমি করো তাও কিন্তু চলে আসবে। আর এই জন্যই কিন্তু হর সমান থাকলে যেটা ছোট ছোট, যেটা বড় বড়, ওটা শিখিয়ে দিলাম, কারণ ডিফারেন্সটা অনেক বড় বড় আসবে নাহলে, ঠিক আছে? আর তোমাদের আর একটা শেখালাম কি, যদি লব থাকে সমান আর হর যদি ছোট থাকে তার উল্টো হবে, যে হরটা বড় সেটা হয়ে যাবে ছোট, আর যে হরটা ছোট সেটা হয়ে যাবে বড়। এই দুটো জিনিস জাস্ট মাথায় রাখবে, পারবে না রাখতে? পারতে হবে।
আর না পারলে এই নিয়মে করতে হবে, তখন আবার ভাগ করতে হবে, ঠিক আছে? একটাই নিয়ম, কিন্তু এটা তো তোমাদের পরীক্ষায় আসে না, আসে হচ্ছে ওই যে আলাদা আলাদা যেটা সেটা। কারণ সবাই জানে যে হর সমান থাকলে যেটা ছোট ছোট, যেটা বড় বড়, আর লব সমান থাকলে যে হরটা ছোট সেটা হয়ে যাবে বড়, যে হরটা বড় সেটা হয়ে যাবে ছোট। এটা এতদিনে সবাই হয়ে গেছে। তাহলে এই গেল কোন ভগ্নাংশটা বড়, কোন ভগ্নাংশটা ছোট, পরীক্ষায় কিন্তু আসে। তাহলে ক্লিয়ার হলো? আশা করছি এতে আর ভগ্নাংশের ছোট বড়তে আর কখনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, দেখো আগের দিন শেখানো হয়নি, আমি একটু শিখিয়ে দিই। যখন অনুপাত সমানুপাত আসবে সেখানে তো শেখানো হবেই। আচ্ছা, অনুপাত সমানুপাত আসবে ক্লাস, সেখানেই থাকবে, অসুবিধা নেই।